মিরপুরে লিটন দাসের পারফরমেন্স খুবই বাজে, সেটা সব ফরম্যাটেই। সেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলেও বিষয়টা কিভাবে দেখছেন তিনি? খুব সম্ভবত ওয়ানডের কথা বলছেন। তার কারণটা হচ্ছে ওয়ানডে সবশেষ যে ম্যাচটা তিনি খেলেছিলেন সেখানে 27টা ইনিংস পর আর 11 বছরের ক্যারিয়ারে এই প্রথম একটা 50 পেয়েছেন মিরপুরের ওয়ানডের লিটন। এটা কি একটু আক্ষেপের নাকি? যদিও আমি আপনার কাছে যাওয়ার আগে একটু বলে দিতে চাই, সবশেষ যে আপডেট, প্রথম ওয়ানডেটাও জিম্বাবুয়ের সঙ্গে লিটন খেলতে পারছেন না। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো দ্বিতীয় বা 3 নম্বর ম্যাচটাও খেলবেন 1 তারিখে যাওয়ার কথা। তো সব মিলিয়ে কেমন দেখছেন লিটনের পারফরমেন্স? বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার তো, কিন্তু মিরপুরে কেন পারেন না ওয়ানডেতে? পারেন না, এটা ব্যাপার না। ওকে, এইটা ধরে বসে থেকে তার সমালোচনা করে লাভ নাই। হি ইজ এ ক্লাস। সে বাংলাদেশের জন্য অ্যাক্রস দ্য ফরম্যাট যেভাবে খেলছেন, তিনি কিপিং করছেন, তিনি ক্যাপ্টেন্সি করছেন, তিনি ভালো ব্যাটিং করছেন। সো তার তো ওয়ার্কলোড ভালো। সো সেখান থেকে আস্তে আস্তে তো তিনি অনেক ইমপ্রুভ করেছেন। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। 3টা ফরম্যাটে তো তার জায়গাটা নিশ্চিত তিনি মোটামুটিভাবে লক করেছেন। তো সেটা তো আর এমনি হয় নাই, সেটা পারফরমেন্স দিয়ে হয়েছে। ওইটা আক্ষেপ ঠিক আছে যে মিরপুরে আমি আমার হোম গ্রাউন্ড, হোম হাতের মতো চেনা, হাতের তালুর মতো, সেখানে 50 পাইলাম না, এটা হয়তো বা তার জন্য আক্ষেপ। বাট এই রকম ক্রিকেটাররা যারা ভালো ফর্মে থাকেন, ছন্দে থাকেন, যারা বড় ক্রিকেটার হন, তারা সম্ভবত এই স্ট্যাটিস্টিক্সগুলোকে বা এই রেকর্ডগুলোকে না দেখেই এগিয়ে যান সামনের দিকে। প্রত্যেকটা গেম বাই গেম তারা ফোকাস করেন যে কি করবেন সেখানে। না, আপনি যদি অস্ট্রেলিয়া সিরিজটা একটা পাশে রাখেন, টি-20টা দল তার নেতৃত্বে খুব ভালো ক্রিকেট খেলেছিল, একটা দুটো সিরিজ বাদ দিয়ে। সবশেষ কত 8টা সিরিজের মধ্যে আমরা মেবি 2টো সিরিজ হেরেছিলাম। ওয়ানডে ক্রিকেটে ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়টাতে বাদ পড়েছিল, তারপর দারুণভাবে কামব্যাক করলো, সবশেষ ম্যাচে একটা 50 করলো। আর টেস্টে তো বাংলাদেশের অন্যতম সেরা পারফরমারদের একজন। আপনি যদি সবশেষ 2 বছর 3 বছর দেখেন, সেখানে লিটনের কত 4টা সেঞ্চুরির মতো বা 3টা সেঞ্চুরির মতো রয়েছে। বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার তো বটেই। অবশ্যই অবশ্যই, সে কারণেই বললাম যে লিটন দাস এবং মাঝখানে আপনার নিশ্চয়ই মনে আছে লিটন, শান্ত, তারা কি পরিমাণ সমালোচনার তোপে পড়েছিলেন। সেখান থেকে শান্তর কামব্যাকটা চিন্তা করেন, সবচেয়ে বেশি ট্রল হওয়া ক্রিকেটার বাংলাদেশে। তিনি যে রেজিলিয়েন্সটা দেখিয়েছেন এবং সেগুলোকে হজম করে, এবং তিনি বলছিলেন যে ভাই, নট দ্যাট মাচ ইজিয়ার, আমার ফ্যামিলি নিয়ে একটা জায়গায় যাইতে পারি না, ফ্যামিলি নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে বসতে পারেন না, এবং সেখানে গেলেই তাকে নিয়ে ট্রল হচ্ছে বা দূর থেকে একটা কমেন্ট ভেসে আসছে। ভাই, এটা সহজ না। টেম্পারামেন্ট ধরে রেখে নিজেকে প্রতিনিয়ত তিনি কাজ করে 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 এখন এমন একজন খেলোয়াড় হয়েছেন, একটা ম্যান্ডেটরি প্লেয়ার বাংলাদেশের জন্য। সো লিটন দাসও তাই। লিটনেরও অনেক ব্যাড টাইম গিয়েছে, ব্যাড প্যাচ গিয়েছে, সেখান থেকে লিটন কিন্তু প্রতিনিয়ত মাঠে কাজ করেছেন। ওই মাঠে কাজ করে করে আজকে এখানে এসেছেন। সো আমরা আমাদের প্লেয়ারদের পাশে থাকি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, এবং খারাপ যদি হয় সেই খারাপটারও প্রপার গেমিং সেন্স থেকে যে অ্যানালাইসিসটা আছে সেটা মনে হয় করলে তারাও মাইন্ড করেন না। তো সেটা আমরা করি। কিন্তু ওই যে ফ্যানশিপের জায়গা থেকে একবার একদম আসমানে তুলে ফেললাম, আরেকবার আছাড় দিয়ে মাটির ভিতর ঢুকে ফেললাম, ওইটা মনে হয় না করাটা ভালো। যে এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অথবা অ্যাজ এ জার্নালিস্ট, আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। এটা একদমই লম্বা সময় আলাপ হয়েছে ক্রিকেট নিয়ে মাহফুজ আলমের সঙ্গে। তার সঙ্গে বসলে ক্রিকেট নিয়ে লম্বা সময় আলাপ করতেই হয়, কারণ এখন কমেন্ট্রি অনেক বেশি করে। হ্যাঁ, আমাদের প্রডিউসার অনেক বিরক্ত হচ্ছেন। যদিও যাই হোক, আপনি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন, আর অবশ্যই থাকবেন টি স্পোর্টস ক্রিকেটের সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.